এইরকম আমার মতো আপনারা ক্যাপকাটের যে কোনো প্রভার্সন ব্যবহার করতে পারবেন, টাকা ছাড়াই ফ্রি ব্যবহার করতে পারবেন। কীভাবে ব্যবহার করবেন এবং কেমনে ব্যবহার করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাইতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু এরকম যেগুলো প্রভার্সন আছে সবগুলো কিন্তু আপনি ব্যবহার করে আপনার ভিডিওটি এডিটিং করে কিন্তু আপনার গ্যালারিতে নিতে পারবেন এবং ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে পারেন ইচ্ছা সেখানে কিন্তু আপনি ছাড়তে পারবেন। সেটা আপনি কীভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর আপনি নিউ প্রজেক্টে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন বা যে ভিডিওটাতে পুরো ভার্সনগুলো ব্যবহার করবেন সেই ভিডিওটা আপনি নিয়ে নেবেন। যেমন আমি একটা ভিডিও নিতেছি, যেমন আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, অ্যাড করে দিলাম। আর নেওয়ার পর আমি আপনাদেরকে 10 সেকেন্ড করে দেখাতেছি, আপনারা বাকিটা যতটুকু লাগবে আপনারা ততটুকু করে নেবেন। এই জন্য আমি প্রথমে 10 সেকেন্ড কেটে নিলাম। কেটে নেওয়ার পর তারপর এখন আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করুন, যেমন আমি মনে করেন যে প্রথমে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাইতেছি। এই যে প্রো ভার্সনে প্রথমে আপনাকে আমি 4K করে দেখেছি। এই যে এইচডি কোয়ালিটির একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন এই যে ফিল্টার করা আছে যে 4K, এটা কিন্তু প্রো। আমি এই 4Kটা এখন সিলেক্ট করে দেবো আমার এই ভিডিওটাতে। যে আমি 4Kটা সিলেক্ট করলাম, করার পরে যে সিলেক্ট করলাম, আমার কিন্তু এটা 4K হয়ে গেল। এখন যাওয়ার পরে জানেন আমার এখানে কিন্তু প্রো ভার্সন লেখাটা উঠছে উপরে। এখন আমার এটা প্রো ভার্সন একটা হয়ে গেল। তারপর আমি আবার এখানে ইউজ করব হলো, যেমন একটা অ্যানিমেশন ইউজ করি। এখন আমি ইউজ করব ভিডিওর মধ্যে যেগুলো প্রো অ্যানিমেশন। এই যে অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটা বাছাইকৃতভাবে যেটা ভালো লাগবে আমার সেই অ্যানিমেশনটা নিতেছি। এই যে এগুলো কিন্তু সবগুলো প্রো অ্যানিমেশন। যেমন আমি এই যে এই অ্যানিমেশনটা নিলাম প্রো, যেটা আপনার ভিডিওতে আগে দেখালাম। এই যে এই অ্যানিমেশনটা আমি সিলেক্ট করলাম। করার পর এটা কিন্তু এই যে আমার সিলেক্ট হয়ে গেল। দেখেন অ্যানিমেশনটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, এটা একটা প্রো ভার্সন। এরকম করে কিন্তু আমি অ্যানিমেশন এবং লাস্টে আরও একটা অ্যানিমেশন আমি দিতেছি, যেটা আরেকটা আমি অ্যানিমেশন যোগ করতেছি। যেমন ভিডিওর মধ্যে লাস্টের দিকে যে অ্যানিমেশনটা দিছি ওই অ্যানিমেশনটা আবার নিতেছি। যেমন এখানে আউটে যাওয়ার পর এই যে এটা প্রো ভার্সনটা নিলাম আউটের, এটা একটা প্রো ভার্সন সিলেক্ট করলাম। করার পর কিন্তু এটাও আমি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন আমি এখন এই প্রো ভার্সনগুলো ব্যবহার করলাম। করার পরে যে এখন যদি আমি দিই তাহলে কিন্তু আমার প্রো ভার্সনটা চালু হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটা কিভাবে আমার ফোনের গ্যালারিতে নেব সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এর জন্য আমাকে স্ক্রিন রেকর্ডটা অফ করা লাগবে, করি কিন্তু আবার নতুন করে স্ক্রিন রেকর্ড করা লাগবে। তারপর আপনারা ভিডিওটা যখন এডিটিং সব কিছু কাজ করা আপনাদের কমপ্লিট হয়ে গেছে, তারপর আপনারা কী করবেন, আপনাদের ফোনের স্ক্রিন রেকর্ডটা চালু করবেন। এই যে আবার আমি নতুন করে স্ক্রিন রেকর্ডটা চালু করলাম, কারণ আমার আগেও স্ক্রিন রেকর্ড চালু করা আছে। চালু করার পর আপনারা ভিডিওটা ছেড়ে দেবেন। দেওয়ার পর কিন্তু এখন আমার মানে স্ক্রিন রেকর্ডও হইতেছে, ভিডিওটাও চলতেছে, কিন্তু ওই যে প্রো অ্যাপ ইয়াগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু আমার চলতেছে। চলার পর এখন এটা আমি ভিডিওটা শেষ, আমি এটা এখন স্টপ করে দেবো। আর স্টপ করে দেওয়ার পর এটা কিন্তু আমার সেভ হয়ে গ্যালারিতে চলে গেল। যাওয়ার পর আপনারা তারপর আবার আপনাদের গ্যালারিতে যাবেন। আপনি তারপর আবার আপনার আপনি তো যে ভিডিওটা করলেন তো সব কিছু সহ উঠছে, ওই ভিডিওটা কিন্তু আপনি ফেসবুকেও ছাড়তে পারবেন না, ইউটিউবেও ছাড়তে পারবেন না। এর জন্য আপনি ইনশুট অ্যাপসে চলে যাবেন। ইনশুট অ্যাপসে যাওয়ার পর এখানে ভিডিও সিলেক্ট করবেন। করার পর আপনি যে ভিডিওটা নিউ ইয়ারটা নিয়ে আসবেন। তারপর আপনি যে ভিডিওটা করে আনছেন ওই ভিডিওটার মধ্যে ক্লিক করবেন। ওই ভিডিওটা আপনার ইনশুট অ্যাপসের মধ্যে নিয়ে আসবেন। যে নিয়ে আসার পর এখন এখান থেকে আপনি ক্রপসটা বের করবেন। বের করে আপনার যেরকম ভিডিওটা লাগবে, যতটুকু লাগবে যেটুকু আপনার দরকার আপনি সেটুকু জায়গায় যে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এই যে একটু জায়গা সিলেক্ট করে নেব। এই যে এখান থেকে ক্যাপকাট লেখাটাও কিন্তু কেটে দেবেন। দেওয়ার পরে আমি কিন্তু ভিডিওটা আমার সিলেক্ট করে নিলাম। আমি যখন আপনারা করবেন তখন ভালোভাবে করবেন। আমি আপনাদের দেখা যায় যে কোনো দিন শর্টকাটে করতেছি যেন তাড়াতাড়ি হয়। যখন এরকম হয়ে যাবে তারপর এটা এরকম করে কেটে নেওয়ার পর এটা আপনি করে নেবেন, এই যে গ্যালারিতে আপনার সেভ করে নেবেন। এখন কিন্তু আমার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।
যে আমার এটা 100% হয়ে গেছে, কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন যদি আমি গ্যালারিতে যাই, তাহলে দেখেন আমার গ্যালারিতে আমি যা আপনাদেরকে দেখাইতেছি যে ভিডিওটা সেভ হয়েছে কিনা। এই যে দেখেন এখন কিন্তু আমার ওই ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আপনারা এটা ইনশুট অ্যাপসে গিয়ে সাইজ বাই সাইজ করে কিন্তু করতে পারবেন। এই যে আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি এটা সাইজ বাই সাইজ ইনশুটে সাইজ করে কিন্তু যেভাবে যে সাইজ লাগবে আমার ওই সাইজ করে কিন্তু এখন যে কোনো মিডিয়াতে ছাড়তে পারবো। তাই এইভাবে কিন্তু আপনারা যে প্রো ভার্সন টুলসগুলো আছে সবগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন। আর যদি ভিডিওটা দেখে যদি একটু উপকারিত হয় অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্য বন্ধুরা যারা ক্যাপকাটে কাজ করে তারাও যেন এইভাবে প্রো ভার্সনগুলো ব্যবহার করতে পারে। আর ভিডিওটা এরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আবার কোনো দিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।